সারাদিন এত কাজ করার তারপরেও আমাকে শুনতে হয় আমি নাকি ফোন নিয়ে শুয়ে বসে থাকি। এই ভিডিওটা দেখার পরে তোমরা যে একটু আমাকে বলো তো আমি কি সারাদিন শুয়ে বসে থাকি? সো হাই এভরিওয়ান, আমি সঞ্চিতা। আজকে দেখাবো আমি সারাদিনে কী কাজ করি। রোজই আমার এইসবই কাজ থাকে। তো সকালবেলা উঠে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বিছানাটাকে গোছানো। তারপরে ফুল গাছগুলোতে জল দেওয়া, আর অনেকগুলোই ফুল গাছ, মানে পেছনেরগুলো তো আমি আর দেখালাম না, তো এগুলো দেখাচ্ছি আমি। এগুলোতে জল দিতে অনেকটাই আমার সময় লাগে, প্রায় 5 ড্রাম আর কি জল লাগে। ড্রাম না, ওটা জল দেওয়ার যে বলে না ওটা। দুবেলাই প্রায় জল দিতাম, বিশেষ করে বিকেল টাইমটা। এখন তো বিকেলে আমার পড়া থাকে, সেজন্য হচ্ছে বিকেল টাইমটা আমি দিতে পারি, বা কখনো কখনো আমি দিতে পারি না। বেশিরভাগ সময় আমি বিকেল টাইমটা জল দিতে পারি না। তো দেখো, এই যে বাড়িতে ফুল থাকলে কি ভাল লাগে, এগুলোর জন্যই আমি জলটা দিই, যাতে ফুলগুলো থাকে আর আমার বেশ ভাল লাগে, পজিটিভ লাগে। তারপরে আলুগুলো ছুলে এখন আমি খাবো বিস্কুট, যাই হোক। কারণ হচ্ছে আমি চাটা তো খাই না, আমি ভীষণ কম, মানে না খাওয়ার মতোই খাই আর কি। তার জন্য আমি জল আর বিস্কুট এখন খেয়ে নিচ্ছি। খালি পেটে চা খাওয়ার তো অনেকেরই অভ্যেস থাকে, কিন্তু গাইজ খালি পেটে চা খাওয়াটা না ভীষণ মানে খারাপ, ভালো না একদমই চা খাওয়াটা। চা আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি এখন দুঘরেরই বিছানার যে কভারগুলো চেঞ্জ করে, তারপরে এই বালিশগুলোকে সুন্দর করে রেখে, মানে বিছানাটা একদম সুন্দর করে গোছাবো, ঘরটাও মোটামুটি গোছাবো। তারপরে আমি দিব হচ্ছে ঝাড়ু। তো কাজ করার পরেও যখন শুনতে হয় না যে সারাদিন আমি শুয়ে থাকি, সত্যি খারাপ লাগে। মানে এত কাজ চোখেই পড়ে না, আর আমি একটু শুয়ে থাকলে ওটাই চোখে পড়ে। আর এই যে এই ঘরেরও আমি এখন বিছানাটা চেঞ্জ করে নিব। আমি আবার ভীষণ খুঁতখুঁতে একজন মানুষ, মানে পুরো টান না হলে আমার ভালোই লাগে না। একদম সুন্দর টান হবে বিছানার চাদর, তবেই আমার শান্তি হয়। খাটের নিচটাও আমি ঝাড় দিচ্ছি, আবার মুছবো, কারণ আবার গোটা ঘরটা পরিষ্কার থাকলে ভাল লাগে। খাটের নিচে ওই যে ধুলো টুলো জমে যায় না, ধুলো না ওগুলো যেন কি, যাই হোক। তো ওগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তারপরে এখন আমি নিয়ে এলাম আর কি মোছার জন্য জল। আমি ঘরটাকে মুছবো, খাটের নিচ টিচ সব কিছুই মুছবো। আমি প্রায় এরকম করি। পায়ের নিচে ওই যে মাটিটা লাগে না, আমার একদম ভাল লাগে না। মানে একটু নোংরা হলেই আমি একদম মুছে নিই, সপ্তাহে যে কতদিন মুছি, যাই হোক। তো এই তো আমি এখন মুছে নিচ্ছি, আর 2বার করে কিন্তু আমি মুছেছি। আমার কাছে বসারও টাইমটা নেই, এতটাই আমাকে কাজ করতে হয়। আজকে মনে হচ্ছে আরও ভিডিও যখন করি না, তখন কাজের চাপটা আরও বেশি বেড়েছে। মানে এই ক্যামেরা এখানে রাখো, মানে ফোন এখানে রাখো, তারপরে আবার ভিডিও করো। তো আমার হয়ে গেল ঘর মুছে। এখন আমি যাবো স্নান করতে। থেকে আমি চলে এলাম। মুখে ক্রিম ট্রিম মেখে, হাতে পায়ে একটু যাই হোক কিছু মেখে টেখে তারপরে আমি যাব এখন খেতে। খাওয়া দাওয়ার পরে, এটা মানে খাওয়া দাওয়ার আগেই হবে। তো এই যে কতগুলো জামাকাপড় দেখো, এখন আমাকে আবার জামাকাপড়গুলোও ভাঁজ করতে হবে। মানে আমার এখন আমি মানে বলছি যে আমার ভালোই লাগে না, তো একটুও বসার কোনো সময়ই পাই না। তার মধ্যে আমার আবার আছে টিউশন, আমাকে আবার পড়াতেও যেতে হবে এত কিছু করার পরে। এখন এই তো আমি এখন রেডি হচ্ছি টিউশনে যাওয়ার জন্য, যেহেতু এখন ঠান্ডাটা একদমই মানে কমে গেছে, নেই বললেই চলে। বাট আসার সময় একটু সন্ধে হয়ে যায়, তার জন্য ঠান্ডাটা লাগে। সেজন্য আমি একবারে সোয়েটারটা, পাতলা একটা সোয়েটার, এটা পরেই যাচ্ছি। আর দেখো আমার ক্লিপটা কি সুন্দর, চুলগুলো আজকে শ্যাম্পু করেছি জন্য বেশি ভালো লাগছে আর কি দেখতে। এই টাইমটায় মনে হয় কি সব কিছু করে না একটু ঘুমাই, মানে একটু শুয়ে থাকি, কিন্তু আমার তো আর সেটা কপাল নেই। আমাকে আবার পড়াতে যেতে হবে। তো ব্যাগটা নিয়ে আমি এখন চলে যাব পড়াতে। আজকে তো গাড়িতে যাব না, আজকে আমি টোটোতেই যাব। আবার তো যাওয়ার সময় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। টোটোটা ছিল ভেজা, ওখানে আমি বসছি আর আমার পেছনটা ভিজে গেছে। তারপরে আমার মনে হচ্ছিল যে, যখন আমি হাঁটছিলাম মনে হচ্ছিল যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কে যে কী ভাবছে। তো যাই হোক, পরে আমি গিয়ে ওদেরকে বললাম, দেখ তো ভেজা নাকি? ওরা বলছে না, কই দেখা যাচ্ছে না। তো মনে হয় ভেজা ছিল, কিন্তু হয়তো বোঝা যাচ্ছিল না অতটা। তারপরে এই তো এখন আমি চলে যাচ্ছি, আর আমি এটাই বলতে যাচ্ছি যে আমার সাথে এরকম হয়েছে। তারপরে বাড়িতে এসে আবার আমি হচ্ছে এই যে পরোটা বানিয়ে নিলাম, মার জন্য আবার ভাত করে নিয়েছিলাম। কত কাজ করতে হয়। টাটা।